নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ দিন রয়েছে, অর্থাৎ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। এবং এই দিনটার জন্য অনেক মানুষ তাদের কিন্তু কষ্ট এবং তাদের অনেক কিছু কিন্তু বিসর্জন দিতে হয়েছে, এবং আর তারপরেই কিন্তু আমরা এই দিনটা আজকে পেয়েছি। যাই হোক, তাদেরকে অনেক অনেক শ্রদ্ধা প্রণাম রইল। দেখুন, আমরা আমাদের জীবনযাপন চলার পথে অনেক সময় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়, বিশেষ করে দুর্ঘটনা। কারণ এই যে দুর্ঘটনা একটা খুব মর্মান্তিক এবং তার সঙ্গে সঙ্গে হঠাৎ আসে। যে কোনো দুর্ঘটনা হঠাৎ দেখবেন সম্মুখীন হয়। কখনো চোট আঘাত লাগা, অর্থাৎ আপনি গাড়িতে যাচ্ছেন, হঠাৎ করে চোট, বা কোনো না কোনো ক্ষেত্রে দেখা গেলো হঠাৎ কোনো রকমের সমস্যায় পড়ে গেলেন রোডের ওপর। তাহলে এইগুলো কেন হয়, এটা কিন্তু তার বিচার বিশ্লেষণ রয়েছে প্রত্যেকটা। আমি বারবার বলে থাকি যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জন্মছক তৈরি হয়, এবং এদের মুভমেন্ট এবং আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশার পরিপ্রেক্ষিতে আপনার জীবনযাপন কিন্তু চলে। সেই জন্য দেখবেন যে হঠাৎ করে আপনি বাড়ির থেকে বেরিয়েছেন খুব ভালো, কিন্তু হঠাৎ আপনি দুর্ঘটনার সম্মুখীন হলেন। কেন হয় এগুলো? দুর্ঘটনার যে কানেকশানগুলো হয়, আমি 12টা ভাব বললাম, তার মধ্যে ষষ্ঠ ভাব খুব ইম্পর্টেন্ট। ষষ্ঠ ভাব, অষ্টম ভাব আর দ্বাদশ ভাব, এই তিনটে স্থান হচ্ছে দুস্থান। এদের সঙ্গে যদি লগ্নভাবের কানেকশান পেয়ে যায়, বা ষষ্ঠ ভাবের অষ্টমের সঙ্গে কানেকশান পেয়ে যায়, বা কোনোভাবে মঙ্গল বা রাহুর কানেকশান পেয়ে যায়, বা কেতুর কানেকশান পেয়ে যায়, তাহলে কিন্তু জানবেন যে হঠাৎ দুর্ঘটনার সম্মুখীন হয়ে গেলেন। কোনোখানে কিছু না, এই ভালো একটা ভালো জায়গায় কথাবার্তা বলে আপনি যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ আপনি দুর্ঘটনার সম্মুখীন হলেন। তাহলে এর একটা কানেকশান দেয়। এবং এটার ক্ষেত্রে কতটা দুর্ঘটনা, কতটা সমস্যায় পড়তে পারেন, কতটা চোট আঘাত আপনার লাগতে পারে, সেগুলোর কিন্তু টোটাল বিচার বিশ্লেষণ রয়েছে। কতটা লাগবে, কম লাগবে না বেশি লাগবে, না মানে আপনি হয়তো স্পট ডেড হয়ে যাবেন কিনা, এগুলো কিন্তু, বা হসপিটালাইজ হবেন কিনা, হসপিটালে আপনি বেশি দিন আপনাকে থাকতে হবে কিনা, এগুলো প্রত্যেকটা কিন্তু বিচার বিশ্লেষণ রয়েছে। অবশ্যই সেগুলো বলবো। এবং এইখান থেকে যাদের এই ধরনের সমস্যা আছে, বা এই ধরনের এখন দেখা গেলো দুর্ঘটনার যোগ চলছে, তাদের ক্ষেত্রেও কি করবেন সেটাও আমি লাস্টে অবশ্যই আপনাদেরকে বলে দেবো। প্রথমে একজন ফোনে এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? নমস্কার, আমি খড়গপুর থেকে বলছিলাম, গৌরব রায় বলছি। খড়গপুর থেকে আপনি বলছেন গৌরব রায়? হ্যাঁ স্যার। ডেট অফ বার্থ বলুন আপনার। আমার ডেট অফ বার্থ হচ্ছে 5/8/1987। 5/8/1997। টাইমটা? রাত্রি 9টা। রাত্রে 9টাতে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? খড়গপুর? হ্যাঁ, খড়গপুর। খড়গপুর ছিল। আপনার এখন এই বিষয়ে যেগুলো জানার ইচ্ছা রয়েছে, এখানে দেখা যাচ্ছে লগ্ন, মীন লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম। আপনার জানা আছে এটা? আমার তো বৃশ্চিক রাশি। মীন লগ্ন, সিংহ রাশি। আপনার যে ডেটটা দিলেন সেটা হচ্ছে 5/8/1997। 1987। 1987 হলে তো ভুল হয়েছে। 1987 আপনার জন্ম হয়েছে রাত 9টায়, তাই তো? রাত্রে 9টায়। আপনি এখন কোথা থেকে বলছেন? খড়গপুর থেকে বলছেন? হ্যাঁ, খড়গপুর থেকে আপনি বলছেন। আপনার লগ্ন হচ্ছে মীন লগ্ন আর বৃশ্চিক রাশি। ঠিকই জেনেছেন, ঠিকই জানেন। দেখুন, বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছে। বৃশ্চিক রাশির বর্তমানে তো সময় একটু খারাপই যাচ্ছে। হ্যাঁ, মান সম্মান, অপমানিত হওয়া, তারপরে কাজের ক্ষেত্রে সমস্যা এবং মানসিক দুশ্চিন্তা, এইগুলো সমস্যা রয়েছে, বুঝেছেন? হ্যাঁ, এগুলো রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে অর্থের জায়গাটাও কিছু সমস্যা রয়েছে। অর্থহানির যোগ চলছে, অর্থ থাকবে না, বুঝেছেন? হ্যাঁ, অর্থ থাকবে না, পায়ের যন্ত্রণা হবে মাঝে মধ্যে, কেমন পা নিয়েও সমস্যায় ভুগবেন, পা নিয়ে সমস্যা ভুগবেন। যেমন আজকের আলোচনা রয়েছে যে দুর্ঘটনার যোগ, আপনার ক্ষেত্রেও কিন্তু সেই সমস্যার জায়গা রয়েছে। খুব সাবধানে চলবেন। দুর্ঘটনা বা কিন্তু অপারেশন বা চোট আঘাত লাগার কানেকশন রয়েছে, খুব সাবধানে চলবেন। কি জানতে চাইছেন আপনি? বিবাহ ব্যাপারে জানার ছিল আর কি। বিবাহ কি হয়েছিল? এখনো হয়নি স্যার। বিবাহ হয়নি?
বিবাহ হয়নি, বিবাহের যোগ চলছে, আচ্ছা বিবাহের যোগ চলছে, চেষ্টা করুন বিবাহ করার। আর আগামী 3-4 মাসের মধ্যে খুব ভালো যোগ রয়েছে। এটা কিন্তু ব্রেক করলে কিন্তু এখনও রয়েছে যোগ, মানে এখনও আচ্ছা 3 মাস খুব শুভ সময় রয়েছে, তারপরেও কিন্তু 14 মাস, তারপরেও 14 মাস সময় রয়েছে আপনার বিবাহের যোগ। এবং বিবাহটা কখন হবে, মাঙ্গলিক দোষ আছে নাকি স্যার? বিবাহটা কখন হবে সেটার জন্য আলাদা কানেকশন দেখতে হবে। আপনার ক্ষেত্রে মাঙ্গলিক দোষ, হ্যাঁ হ্যাঁ মাঙ্গলিক দোষ নেই, কিন্তু মঙ্গলটা নিচস্থ হয়ে আছে আপনার। আচ্ছা মাঙ্গলিক দোষ নেই, মঙ্গল নিচস্থ আছে। এবং আচ্ছা। বিবাহ যার সঙ্গে হবে, জেনে রাখুন, বিবাহ যার সঙ্গে হবে তার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ের কিছু প্রবলেম হবে আপনার, ঠিক ও, আছে? আচ্ছা এইটা একটা কানেকশন রয়েছে, নেগেটিভ কানেকশন, এটা ম্যাক্সিমাম। মানে আন্ডারস্ট্যান্ডিংয়ের কম বেশি প্রবলেম অনেকের ক্ষেত্রেই থাকে, কিন্তু আপনার হ্যাঁ। ক্ষেত্রে ম্যাক্সিমাম হবে। মানে আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, কি খাচ্ছেন, হ্যাঁ, কি পড়ছেন, আচ্ছা। সব কিছু ব্যাপারে আপনার ওপর কিন্তু ব্যাপারটা সব তদারক করবে, বুঝলেন? এই যে আচ্ছা। সপ্তমে কেতু, এই কেতু এখানে ভালো দেয় না ফল। সপ্তমে আচ্ছা। আপনার কেতু আছে, সপ্তম থেকে বিবাহের যোগ, এই দেখুন চারটা দেখাচ্ছি স্ক্রিনে দেখুন। এই সপ্তমে কেতু রয়েছে, লগ্নে রাহু রয়েছে, সপ্তমে কেতু। এই লগ্নে রাহু সাধারণত খুব নিজের মতো থাকতে পছন্দ করবে, কিন্তু থাকতে দেবে না, কেতু থাকতে দেবে না, কেমন? এটা আচ্ছা, একটা আচ্ছা। নেগেটিভ ফল দেবে। আর তারপরে মঙ্গল নিচস্থ, দম করে মাথা গরম হয়ে যাবে। এই যে নিজের মতো থাকতে চাইবেন, বারংবার বাধা দেবে, সব কিছু জানতে চাইবে, আর মাথা গরম করে ফেলবেন আপনি। এটা হবে সমস্যা আপনার আপনার বিবাহিত জীবনে, কেমন? তা এইগুলো ঠিক করিয়ে নেবেন, প্রতিবিধান আছে। আর আপনি খুব সন্দেহপ্রবণ না, এইটাও আপনার মধ্যেও রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে একদম আপনার সমস্যা আরও বাড়বে, দেখবেন অল্পতেই আপনি স্যাটিসফাই হন না। এবং এই যে আমার সঙ্গে কথা বলছেন, তাতেও আপনি মনে হবে যেন কোনটা মনে হয় সবটা মনে হয় পুরোপুরি বলতে পারলাম না, কি হলো, এটা বললে ভালো হতো, এই যে ফোন কেটে দেবো তারপরে মনে হবে, বুঝলেন? তো এই জিনিসগুলো আপনার মধ্যে আছে। মানে যেটা আপনি হাতে পেয়ে যান, পেয়ে গেলে আপনার সেটা মনে হয় ভালো না, এর থেকে আরও বেটার কিছু পাওয়া চিন্তা ভাবনা চলে। এই জিনিসটা আপনার মধ্যে সব সময় কাজ করে, সেটা কর্ম হোক, খাদ্য হোক, হ্যাঁ, সে সম্পর্ক হোক, যা কিছু। তো এই জায়গাগুলোর প্রতিকার করবেন, প্রতিকার করলে জায়গাটা ভালো হবে, কেমন? আর কি জানতে চাইছেন আপনি? স্যার এই বলছি টাকা পয়সার ব্যাপারটা যদি টাকা পয়সা তো থাকবে না, টাকা পয়সা মানে আপনি হাওয়ার মতো উড়ে যাবে, আপনার দেখবেন জমানো অর্থ পর্যন্ত বেরিয়ে যাবে, জমানো অর্থ। আর মাথা গরম বেশি করবেন না, আপনি যখন রেগে যান, পরিবারের সবাই আপনার ওপর কিন্তু আপনার ওপর ভয় পায়, মানে আপনাকে ভয় পায় কিন্তু, হ্যাঁ, যখন আপনি রেগে যান। এই যে ঠান্ডা মাথায় আপনি কথা বলছেন, নো ডাউট খুব ভালো লাগছে, কিন্তু আপনি যখন রেগে যাবেন, পরিবারের প্রত্যেকে আপনার ওপর, আপনাকেও কিন্তু ভয় পাবে, বুঝলেন? আর এই ভয়টা সাময়িক, সামনে সামনে যখন থাকবেন, কিন্তু বিপক্ষে থাকলে আপনাকে কিন্তু প্রশংসার পরিবর্তে উল্টো কথাটা বলবে, বুঝলেন? যাই হোক, এই জায়গাগুলো ওই রয়েছে, এগুলো একটু ঠিক করি, হ্যাঁ, ভালো থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ স্যার। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন। দেখুন, এই চার্টে এক একটা চার্টের এক এক ধরনের কানেকশন, আমি বারবার বলি সঠিক গাইডলাইন। আপনার প্রতিকার, এই 10 আঙুলে 10টা আংটি পরবেন, কবচ 10টা ধারণ করবেন, কোনো কিছু হবে না। সঠিক যদি গাইডলাইন না পান, আর তার সঙ্গে সঠিক প্রতিকারে খুব একটা সামান্য এই প্রতিকার যে 10টা বা 4টে আংটি পরতে হবে, 3টে কবচ পরতে হবে, এটা না। একটা পড়বেন, তার সঙ্গে একটা সাপোর্টিং নেবেন, তার সঙ্গে গাইডলাইন নেবেন, তাতে আপনি একদম ভালো জায়গায় যাবেন, এটুকু নিশ্চিন্তে থাকতে পারেন, ঠিক আছে? কিন্তু তার যথাযথ প্রতিকার এবং তার সঙ্গে সঙ্গে যথাযথ আপনার রোগটা কী আছে সেটা বার করতে হবে। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? আমি নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি বলছি ফোন দিয়েছে আমাকে। হ্যাঁ, নাম হচ্ছে অনির্বাণ রাও। স্বামী, ছেলের নাম কি? অনির্বাণ রাও। অনির্বাণ রায়। আপনি কোথা থেকে বলছেন এই মুহূর্তে? মানিয়াটি। নৈহাটির থেকে বলছেন। ডেট অফ বার্থ বলুন অনির্বাণের। ডেট অফ বার্থ 6/6/1995। 6/6/1995। টাইমটা? বিকেল 5টা 55। এই ছবি জন্ম। বিকেল 5টা 55, ইছাপুরে জন্ম হয়েছে অনির্বাণের সম্বন্ধে আপনি জানতে চাইছেন। আপনি বাবা হন, তাই তো? হ্যাঁ। বাবা। আচ্ছা, লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম হয়েছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম হয়েছে, কেমন? এটা জানা আছে? না জান। অনির্বাণের বিবাহ হয়েছে এখনো? না। বিবাহের যোগ আসলেও বিবাহটা কেটে যাবে, বুঝতে পেরেছেন?
আচ্ছা বিবাহটা বারংবার দেখবেন যে ফাইনাল জায়গায় এসেও কেটে যাবে, ব্রেক করে যাবে। হ্যাঁ, জি। এটা কিন্তু কানেকশন হয়ে আছে জন্মছকের। তবু চেষ্টা করবেন, আগামী 2 বছর কিন্তু বিবাহের শুভ যোগ রয়েছে। কেরিয়ার কি করেছে এই মুহূর্তে? এভাবে টিসিএস চাকরি করছে, হ্যাঁ 5 বছর হয়ে গেল, 30 বছর বয়স থেকে বলবে পেয়ে গেছে হ্যাঁ ক্যাম্পাস থেকে, হ্যাঁ হ্যাঁ এবং ভালো উন্নতিও হয়েছে যাক, কেরিয়ারের জায়গাটা ভালো আছে। বিবাহের ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে। বিবাহের জন্য অবশ্যই যৌতুক বিচার করাবেন, আর তার সঙ্গে সঙ্গে বিবাহের একটা বাধা আছে, বাধা, এটা অবশ্যই ঠিক করিয়ে নেবেন। বাধার জন্য কেতুটা হ্যাঁ, কেতু গ্রহের জন্য কি, কেতু কেতু গ্রহের জন্য না না, কেতু তো ওর অবস্থান করছে ষষ্ঠে, সেটা একটা গুপ্ত শত্রু রয়েছে, কিন্তু ওটার জন্য না, ওর নেগেটিভ এনার্জি কাজ করছে এবং বিবাহের ক্ষেত্রে অন্য সমস্যা আছে, সেটা অবশ্যই প্রতিকার আছে। শাস্ত্রীয় প্রতিকার প্রতিবিধান করবেন, অবশ্যই ঠিক হয়ে যাবে। কেমন? হুম। শাস্ত্রীয় প্রতিকার প্রতিবিধান করাবেন। আর এমনি গুপ্ত শত্রু, ক্যারিয়ার শরীরটা একটু বলবে, গুপ্ত শত্রুর জায়গা রয়েছে। আর কি জানতে চাইছেন? ক্যারিয়ার শরীরটা কেরিয়ারের জায়গাটা ভালো রয়েছে, কেরিয়ারের ক্ষেত্রে খারাপ নেই। আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও বলবো যে কোনো কোনো ক্ষেত্রে দেখবেন শরীর স্বাস্থ্য এখন বর্তমানে ভালো যাচ্ছে না। এখন পরিশ্রম বেশি হবে এবং যতটা পরিশ্রম করছে সেই অনুযায়ী ইনকামের জায়গাটা কম আছে এই মুহূর্তে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে ওর শরীর এই মুহূর্তে ভালো নেই, এই মুহূর্তে শরীরের জায়গায় সমস্যা রয়েছে। আর আরেকটা জিনিস বলি যে ওর রেগে যাওয়ার টেন্ডেন্সিটা কম করতে বলবেন। ওর কিন্তু প্রচণ্ড মাথা গরম আছে। কেমন? প্রচণ্ড মাথা গরম। চাকরি পাচ্ছে কিন্তু ডিসিশন নিতে পারছে না, 6 মাসে ছাড়বে না, এইটা নিয়ে খুব কর্মের পরিবর্তন হবে, কর্মের পরিবর্তন আছে। কেমন? এই বছরে পরিবর্তন হবে, চেষ্টা করুন, পরিবর্তন আছে। কিন্তু তার আগে বলবো, 4 মাস আগে কিন্তু চাকরিটা পাওয়ার পরে ওকে কোথায় পাঠিয়ে দেবে এইসব করে করে দেখা হচ্ছে। স্টেট ব্যাংকেও চাকরি পেয়েছিল, জয়েন করেনি। হ্যাঁ হ্যাঁ, ওর পরিবর্তনের যোগ রয়েছে। 2024-এ আবার পরিবর্তন হবে। কর্ম ভালো জায়গায় আছে, অর্থ ভালো ইনকাম করবে, কিন্তু রাখতে পারবে না, কিন্তু বেহিসাবি চলে, এটা ওর ক্ষেত্রে সমস্যা। আর সিদ্ধান্ত সহজে নিতে পারে না, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও সমস্যা। আর সপ্তমভাবে দারিদ্র যোগ হয়ে আছে, আর ষষ্ঠে কেতু। কেমন? এই জায়গাগুলোকে অবশ্যই প্রতিকার করিয়ে নেবেন, না হলে সমস্যা হবে। ভালো থাকবেন, ঠিক আছে? আচ্ছা, ভালো দারিদ্র যোগ নিয়ে না করে, হ্যাঁ, দারিদ্র যোগটা কি কারণে, শোনা যাচ্ছে না, আপনার কথাটা কেটে যাচ্ছে। দারিদ্র যোগটা কি কারণে হচ্ছে? দারিদ্র যোগ শুক্র রবি কানেকশন পেয়েছে। শুক্রের সঙ্গে রবির কানেকশন সপ্তমভাবে হয়ে আছে। সপ্তমভাবে দারিদ্র যোগ মানে এই দারিদ্র যোগ অর্থ দারিদ্র না, এই ভাবের দারিদ্রতা। সপ্তমভাবে হয়েছে মানে সপ্তমের দারিদ্রতা। সপ্তম থেকে বিবাহের যোগ বলা হয়, বিবাহের কানেকশন, যে লাইফ পার্টনার তার সঙ্গে কি ধরনের রিলেশন থাকবে, এইগুলোর দারিদ্রতা আছে ওর মধ্যে, ঠিক আছে? এই জায়গাগুলো প্রতিকার করিয়ে নেবেন, ঠিক আছে? ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, দারিদ্র, আমরা অনেকে হয়তো ভাবছি দারিদ্র মানে অর্থের দারিদ্র না, ওই ভাবগত যে 12টা ভাব রয়েছে, এই 12টা ভাবের যেভাবে এই যোগটা থাকবে, দারিদ্র যোগটা, এবং দারিদ্র যোগটার কানেকশান দেখতে হবে যে আপনার কনজাংশানে দারিদ্র যোগ হচ্ছে না আপনার ডিগ্রিগত যে একটা ডিস্টেন্স কানেকশান করছে সেটা কনজাংশনের বাইরে চলে গেছে, সেগুলো কিন্তু দেখতে হয়। দেখে যদি সেই দারিদ্র যোগের কিন্তু যথোপযুক্ত যদি সঠিক প্রতিকার প্রতিবিধান যেটা বলা হয় দেওয়া যায়, তাহলে কিন্তু সেখান থেকে বেরোতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে আজকের যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, ষষ্ঠ ভাব, এই ষষ্ঠ ভাবে কেতু এবং মঙ্গল কানেক্টেড হলে বা কিন্তু হঠাৎ দুর্ঘটনার শিকার হয়। এবং তার সঙ্গে সঙ্গে অষ্টমের অবশ্যই কানেকশান থাকতে হয়, কারণ অষ্টমের যদি কানেকশান হয় সেই দুর্ঘটনায় কিন্তু বাঁচবে কিনা এরকম সম্ভব কিন্তু বিষয় থাকে, মানে এটা সন্দেহের ব্যাপার থাকে যে এতটাই প্রচণ্ড হারে দুর্ঘটনা বা এতটাই কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে গিয়ে তার যে আমরা বলি না স্পট ডেড, অষ্টমে যদি, সেই জন্য বলা হয় যে অষ্টমে মঙ্গল রাহু আর বা কেতুর কানেকশান থাকলে এদের সাধারণত কিন্তু রোডে অ্যাক্সিডেন্ট হয়, এবং দেখবেন যে হঠাৎ স্পট ডেড এরকম কানেকশানগুলো দেয়। এইগুলো আমরা সাধারণত বলি, অর্থাৎ আপনি এখন খুব ভালো আছেন, আপনাকে বললে হয়তো আপনারা বিশ্বাস করেন না, কিন্তু হঠাৎ দেখা গেলো এইমাত্র ভালো কথাবার্তা বলে আপনি একটা জায়গায় গেলেন, হঠাৎ করে সেখানে দুর্ঘটনার শিকার হলেন। তাহলে এই জায়গাগুলো কিন্তু প্রত্যেকের জন্মছকের কানেকশান,
কিন্তু তার ক্ষেত্রে কার ক্ষেত্রে দুর্ঘটনার যোগ আছে, কার ক্ষেত্রে সাময়িক দুর্ঘটনার যোগ রয়েছে, কার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হসপিটালাইজ পর্যন্ত হয়ে যাচ্ছে, কখনো সেখানে 7 দিন বা 10 দিন বেড রেস্টে থাকতে হচ্ছে, এই জায়গাগুলো রয়েছে প্রত্যেকটা কানেকশান। সেই জন্য ষষ্ঠ ভাব বা অষ্টম ভাব যদি পীড়িত হয়ে যায় এবং বিশেষ করে মঙ্গল, রাহু, কেতু এদের কানেকশান থাকে, তাহলে কিন্তু সমস্যার জায়গা থাকবেই। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে দশাটাও চলছে, অষ্টমের দশা চলছে, ষষ্ঠের সঙ্গে কানেক্টেড হয়েছে, ষষ্ঠের যে গ্রহটা রয়েছে সেই গ্রহেরও অন্তর্দশা চলছে, তাহলেও কিন্তু সেই জাতক জাতিকা দুর্ঘটনার কবলে পড়ে। এই যে আমি বলি সূক্ষ্ম দশা, অর্থাৎ এই যে মহাদশা, আমরা বলি দশা অন্তর্দশা, অর্থাৎ মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা আর সূক্ষ্ম দশা। সূক্ষ্ম দশা খুব কম সময়ের মধ্যে হয়, অর্থাৎ দেখা গেলো যে আজকের দিনটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আছে, বা 2 দিনের জন্য সূক্ষ্ম দশা থাকে, বা 4 দিনের জন্য সূক্ষ্ম দশা, এটাও কিন্তু খুব মারাত্মক এফেক্ট করে আমাদের জীবনকে। সেই জন্য সেই জায়গাগুলো কিন্তু তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নিতে হবে। প্রতিবিধান করলে জায়গাগুলো ভালো থাকে। কেমন এখানে বিশেষ করে মঙ্গল আর রাহু, আর মঙ্গল আর শুক্র, আবার মঙ্গল আর শনি, এদের কনজাংশন বা এদের কানেকশান যদি ওই দশা অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশার সঙ্গে কানেক্টেড হয়, তাহলে কিন্তু সেটা খুব মারাত্মক জায়গায় তৈরি হয়। কারণ আরেকটা জিনিস জানবেন যে রাহু, শনি কিন্তু আপনাকে বাঁচিয়ে রাখে, অর্থাৎ শনির সঙ্গে যখন কানেকশান পাবে এই দশা অন্তর্দশা বা অষ্টম বা ষষ্ঠ সঙ্গে, সেক্ষেত্রে শনি মঙ্গলের কানেকশান বাঁচিয়ে রাখবে। কী করবে? আপনাকে হয়তো হাড়ে চোট দেবে, হাড় ভেঙে দেবে, বা হসপিটালাইজ করে দেবে। কিন্তু শনি ছাড়া যদি মঙ্গলের সঙ্গে রাহু কানেকশান হয় বা কেতুর কানেকশান হয়, কিন্তু বাঁচিয়ে রাখবে না। এটা কিন্তু মারাত্মক। কারণ রাহু কিন্তু আমরা জানি রাহুর কিন্তু গলা কিন্তু খণ্ড আছে, অর্থাৎ ধর একটা সাইড আর মুন্ডুটা একটা সাইড। সেই মুন্ডুটা হচ্ছে রাহু আর ধর হচ্ছে কেতু। সুতরাং এদের মানে বিশেষ করে কেতুর তো চোখ নেই, সেই জন্য আচমকা হঠাৎ সমস্যা হয়। সেইগুলো কিন্তু প্রত্যেকটার বিচারের বিষয় রয়েছে এবং প্রত্যেকটার কানেকশান রয়েছে। আপনার জন্মছকে কী কানেকশান রয়েছে, হয়তো আপনাকে কেউ হয়তো এমন কিছু বলে দিয়েছে যে আপনার সুইসাইড মৃত্যু যোগ আছে, খুব তাড়াতাড়ি আপনার প্রতিকার করতে হবে, সেটা আর একবার দেখিয়ে নেবেন। কেমন? কারণ এটা আপনার ক্ষেত্রে কানেকশান কি হচ্ছে না হচ্ছে, বা সেই ধরনের কোনো সিমটম আপনি পাচ্ছেন কিনা আগের থেকে, বা কি পরিস্থিতির মধ্যে আছেন, এগুলো বিচারের বিষয়। বারবার বলছি। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? আমি সঞ্জয় সাহা, নিত্যন থেকে। সঞ্জয় সাহা। সঞ্জয়বাবু বলছেন আপনি, আপনার কার বিষয়ে জানতে চাইছেন? আপনি হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়। আপনার ডেট অফ বার্থ বলুন। 24 জানুয়ারি 1977। 24 জানুয়ারি 1997, তাই তো? 1977 আচ্ছা। আর টাইমটা? বিকেল 4টে, কলকাতায়। বিকেল 4টে কলকাতায় জন্ম হয়েছে আপনার সময় তো বিগত 10 বছর আগে সময়টা খুব খারাপ গেছে। হ্যাঁ স্যার। 10 বছর সময়টা খুব খারাপ গেছে। যাই হোক, আপনার এই জন্মছকের যে কানেকশন পাচ্ছে, তাতে কিন্তু আপনার লগ্ন রাশি জানা আছে? মিথুন লগ্ন, মীন রাশি। একদম পারফেক্ট। মিথুন লগ্ন আপনার, মীন রাশি এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের 3য় চরণে আপনার জন্ম হয়েছে। কেমন? এই যে আপনার জন্মছকের যে আপনি উচিত কথা বলতে পছন্দ করেন, একদম সামনাসামনি, হ্যাঁ, মানে সঠিক কথা বলে দেন। অপ্রিয় সত্যি কথা বলার জন্য দেখবেন অনেক মানুষ আপনাকে খারাপভাবে দেখে, খারাপ চোখে দেখে। কি ঠিক বলছি? হ্যাঁ, ঠিক ঠিক। ঠিক বলছি। কিন্তু আপনার জন্মছকের যা কানেকশন হয়ে আছে, দেখবেন যে আপনার পরিচিত মানুষগুলো আপনার থেকে দূরে সরে গেছে, আপনার সঙ্গে যোগাযোগ সেইভাবে রাখে না। হ্যালো? হ্যাঁ স্যার, ঠিক বলছি। ঠিক বলছি। এখানে যে জায়গাগুলো রয়েছে বর্তমানে আপনার ক্ষেত্রে, আপনার জায়গাগুলো মানসিক দুশ্চিন্তা, মানসিক টেনশন, এবং বর্তমানে মানসিক মানে চঞ্চলতা রয়েছে। রাত্রে ঘুম কম হয়ে যাবে এই মুহূর্তে, এবং মানুষের সঙ্গে সবার সঙ্গে ঠিকমতো অ্যাডজাস্ট হবে না এই মুহূর্তে। খুব কাছের মানুষগুলোর সঙ্গেও অ্যাডজাস্ট হবে না। এটা আপনার জন্মছকের এই মুহূর্তে কানেকশন হয়ে আছে। এবার কি জানতে চাইছেন আপনি বলুন, আমি বলছি। বলছি স্যার, ওই অর্থনৈতিক ব্যাপারটা একটু ডিটেরিয়েট করে, যেটা কি ইমপ্রুভ হবে স্যার? হ্যাঁ, অর্থনৈতিক জায়গাটা বিগত 3-4 বছর সময়টা খুব খারাপ গেছে অর্থের জায়গা দিয়ে। এখন আস্তে আস্তে ধীরে ধীরে জায়গাটা ভালো হবে। কিন্তু তবুও বলবো
যে আপনাকে কিন্তু লোন নিতে হতে পারে এই বছর, লোন। লোন বা অর্থ কারোর কাছ থেকে নিতে হতে পারে, এটার কানেকশন হয়ে আছে আপনার, জেনে রাখুন কেমন। লোন লোন নিতে হতে পারে, লোন নিতে হতে পারে, এটা কিন্তু 100% কানেকশন হয়ে আছে। আর বিগত দিনে যেমন অর্থ যতটা সমস্যা ছিল তার থেকে ধীরে ধীরে ভালো জায়গার দিকে যাবেন। লোন নিয়েও হয়তো সেই জায়গাগুলো, ছোট ছোট জায়গাগুলো হয়তো রিকভারি করবেন, তারপরে আস্তে আস্তে ভালোর দিকে যাবেন কেমন। এটা স্যার কতদিনে হবে স্যার? এটা এই বছরটা চলবে আপনার এখনো, এই এখন এই বছরটা চলবে, তারপরে আস্তে 2024 আস্তে improve হবে। 2024 চলবে, তারপর থেকে আপনার কিন্তু ইমপ্রুভ হবে কেমন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ভালো থাকবেন। এখানে জায়গাগুলো রয়েছে, এটাই কানেকশন। আর ওনার ক্ষেত্রে আর একটা জিনিস বলা হলো না, ওনার ক্ষেত্রে একটু হাড়ে চোট লাগার জায়গা রয়েছে, হাড়ে চোট লাগার কানেকশন রয়েছে এই বছরটা। একটু সাবধানে, এবং মাঝে মধ্যে হয়তো পায়ের জয়েন্টে পেন হতে পারে, এবং সমস্যার যেটা হবে হাড়ের চোট, সেটা হচ্ছে পায়েরই কিন্তু সমস্যার কানেকশন রয়েছে, সেগুলোও কিন্তু একটু সতর্কভাবে চলতে হবে। যাদের ক্ষেত্রে এই যে চোট আঘাত লাগার জায়গা রয়েছে, তাদের জন্য আমি বললাম অবশ্যই কিছু করণ ক্রিয়া বলবো। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? মানুষ স্ত্রীটাকে দেখাবো। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার মেয়ের বিষয়ে। মেয়ের নাম বলবেন। হ্যাঁ স্নিগ্ধা রায়। স্নিগ্ধা রায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। স্নিগ্ধা রায়ের ওর ডেট অফ বার্থ? ডিসেম্বর 21 জুলাই 2008। 21 জুলাই 2008। 2008। টাইমটা? টাইম হচ্ছে রাত্রি 10:30। রাত্রে 10:30টায় জন্ম হয়েছে, রাত্রে 10:30টায় জন্ম হয়েছে স্নিগ্ধার। আর কোথায় জন্ম হয়েছিল? সত্যি। সোদপুরে জন্ম হয়েছে। আপনি এই মুহূর্তে কোথা থেকে বলছেন? এই মুহূর্তে আপনি কোথা থেকে বলছেন? এই মুহূর্তে কোথা থেকে বলছেন আপনি? ঠিক বলছি। সোদপুর থেকে আপনি বলছেন। স্নিগ্ধার মীন লগ্ন কুম্ভ রাশি জানা আছে? হ্যাঁ হ্যাঁ। মীন লগ্ন কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম। শতভিষা নক্ষত্র রাহুর নক্ষত্র কানেক্টেড হয়ে আছে। এই মুহূর্তে ওর শনির 7.5 প্রভাব চলছে, মিডিল ফেজে শনির 7.5 চলছে, সেই জন্য হওয়া কাজে বাধা হয়ে যাবে কেমন। হওয়া কাজ কারণ তো পড়াশোনার মেনলি ওর পড়াশোনার জায়গাটাই রয়েছে, পড়াশোনার জায়গায় একটু সমস্যা, আর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকবে কেমন। শরীর স্বাস্থ্য, পড়াশোনা, একটু মানসিক এবং একটু অলসতা চলে আসবে ওর মধ্যে, একটা অলসতার কানেকশন রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে মায়ের, অর্থাৎ আপনার দেখবেন শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, এবং কোনো কোনো ক্ষেত্রে দুশ্চিন্তা করতে হচ্ছে, ঠিক আছে। আর মেয়ের ক্ষেত্রেও কিন্তু, মেয়ের ক্ষেত্রে বলবো, মেয়ের ক্ষেত্রে কিন্তু অসৎ বা দেখা গেল কেউ কারোর দ্বারা প্রতারিত হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে, প্রবল রয়েছে। প্রতারিত হয়ে যাওয়া কেউ, বা কেউ ব্ল্যাকমেল করা ওকে, এটার কিন্তু কানেকশন রয়েছে। খুব সতর্কভাবে চলতে বলবেন। আর ওর মনের দিক দিয়েও ও কিন্তু খুব ভালো নেই, আর পড়াশোনা কিন্তু মনোযোগ কমে গেছে, পড়াশোনায় মনোযোগটাও কমে গেছে। এই হচ্ছে জন্মছকের কানেকশন। আর বিগত দিনে ও কিন্তু খুব ভালো জায়গায় পৌঁছাবে, খুব ভালো জায়গায় পৌঁছাবে, এবং প্রচুর অর্থ সম্পত্তির কিন্তু মালিকিনী হবে ও, ঠিক আছে। সেটার কানেকশন হয়ে আছে। মাঙ্গলিকের দোষ আছে, হ্যাঁ মাঙ্গলিক কানেকশন আছে, চন্দ্রের সাপেক্ষে মঙ্গল, কিন্তু এই মঙ্গলটা শনির কানেকশন পেয়েছে কেমন, সেই জন্য রেগে যায়। কিন্তু এই মাঙ্গলিকটা ওর শরীরেরও প্রতি, শরীরের ক্ষেত্রে সমস্যা হবে, শারীরিক সমস্যায় ভুগবে ও। তার কারণে ও দেখবেন যে মাঝে মধ্যে খুব রেগে যাচ্ছে, শরীর ভালো না থাকার জন্য যেমন হয়। এবং তার সঙ্গে সঙ্গে এটা স্বামীর সঙ্গেও মাঝে মধ্যে একটু কিন্তু ডিস্টেন্স মেনটেন হবে, বুঝেছেন। এই মাঙ্গলিকটা এই ধরনের কানেকশান, এবং কোনো ধরনের বা এখানে কোনো দেখা গেল পরবর্তী টাইমেও কিছু মনে করবেন না, এখানে পরবর্তী টাইমেও কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা ও কিন্তু প্রতারিত হওয়ার যোগ রয়েছে কেমন, বিবাহের পরেও বা বিবাহের আগেও কেমন। ভালো থাকবেন, হ্যাঁ ভালো থাকবেন। চারটা খারাপ না, বললাম অর্থ যোগ বহুত খুব ভালো আছে ভবিষ্যতের জন্য, যেটা বললাম। আর ওর কেরিয়ার লাইফটা ভালো আছে, কেরিয়ারে কিছু করতে পারবে, এটার কানেকশন আছে। আর বৈবাহিক জীবনের ক্ষেত্রে সমস্যা, নাচের ক্ষেত্রে জায়গাটা ভালো আছে, নাচ কেমন, নাচের জায়গাটা ভালো, হ্যাঁ নাচের জায়গাটা ভালো রয়েছে, চেষ্টা করতে বলবো। নাচের জায়গা ভালো, টিচিং প্রফেশনের জায়গা ভালো।
বা টেকনিক্যাল লাইনও কিছু ভালো আছে, এগুলো অন্যান্য জন্মছকের কানেকশন দেখতে হয়। আমি এই 3টে কানেকশন এখানে আপাতত জন্মছকটায় পাচ্ছি, সেটা বলে দিলাম, এবং এটার মধ্যে যেটা ভালো লাগবে সেটা করতে বলবেন, ঠিক আছে? ভালো থ্যাংক ইউ থাকবেন, স্যার, ওকে, নমস্কার। ভালো থাকবেন। এখানে জন্মছকের কানেকশন আমি বারবার বলি, 27টা নক্ষত্র রয়েছে, 12টা রাশি রয়েছে, 9টা গ্রহ রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে আরও কিছু দেখতে হয়। দেখা গেল যে একটা মানুষ স্মুথলি চলতে চলতে দেখা গেল কোথাও না কোথাও হঠাৎ হোঁচট খাচ্ছে, কেন বারংবার খাচ্ছে, কেন খাচ্ছে, দেখা গেল যে কোনো গুপ্ত শত্রু তাকে ডিস্টার্ব করে দিয়েছে, বা গুপ্ত কোনো ক্রিয়া করে তাকে ডিস্টার্ব করেছে, তাকে নাবিয়ে দেওয়ার জন্য, তাকে সেই স্টেজ বা সেই যে পারফরমেন্স করছিল সেখান থেকে ডাউনফল করিয়ে দেওয়ার জন্য পিছনে। আমাদের শত্রুর জায়গা কখন হয় না, যখন দেখবেন আপনার উন্নতি, এটা বহু জায়গায় লেখা আছে, আমি শুধু বলছি না, দেখবেন যে আপনার যখন উন্নতির জায়গা হবে, ধীরে ধীরে উন্নতি আপনি হচ্ছে আপনার লাইফে, তখন আপনার পিছনে অর্থাৎ অনেক মানুষ আসবে আপনাকে ওই পা ধরে টেনে নাবিয়ে রাখার জন্য, বা আপনার ওপর বিভিন্ন ধরনের কিন্তু কুৎসা, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আপনাকে কিন্তু ডাউনফল করে দেওয়ার জন্য। কিন্তু মাথায় রাখবেন যে তারা আপনার ক্ষেত্রে এই জন্য এইটা কেন করছে না, তারা ওই আপনার জায়গায় পৌঁছাতে পারছে না। আপনার জায়গায় যদি পৌঁছাতে পারতো তাহলে কিন্তু সে কিন্তু এই কথাটা বলতোই না। সুতরাং মাথায় রাখবেন, শত্রু এই কারণে হয়, গুপ্ত শত্রু হয়, আবার আপনার সামনাসামনি শত্রুতাও করে। কিন্তু এই জায়গাগুলো আপনি যদি মেনে চলেন, আপনি যদি সঠিক কিন্তু আদর্শ মেনে আপনি যদি চলতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে শত্রু তো কেন, কোনো কিছু এসেও কিন্তু আপনার জীবনকে বাধা দিতে পারবে না। আর যাই হোক, ফোনে আরেকজন এসছেন, অবশ্যই বলবো চোট আঘাত যাদের আছে বা লাগছে, তারা কি করলে অবশ্যই সেখানে মন্ত্র পাঠ এবং সঠিক আপনার গ্রহ নক্ষত্রের কানেকশন অনুযায়ী বলবো যে কোন দেবতাকে স্মরণ করলে পারে আপনি সেখান থেকে বেরোতে পারবেন। আচ্ছা, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি কিন্নার থেকে বলছি। নমস্কার, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার নিজের বিষয়ে জানতে চাইছি। নিজের বিষয়ে জানতে চাইছেন, নাম কি আছে আপনার? রাজশ্রী দাস। রাজশ্রী দাস। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 17/6/1997। 17/6/1997, তাই না? হ্যাঁ, টাইমটা? রাত 11টা থেকে 1টা পর্যন্ত হতে পারে, রাত ঠিক জানি না। রাত 11টার থেকে? মানে রাত 11টা থেকে 1টা পর্যন্ত হতে পারে, আচ্ছা, আমি ঠিক জানি না। আমার ডেট অফ বার্থটাই জানি শুধু। ডেট অফ বার্থটাই জানা আছে, রাত্রের দিকে জন্ম হয়েছে, তাই তো? জন্মস্থান জানা আছে? হ্যাঁ, জন্মস্থান জানা আছে, কিন্নার হাসপাতালে হয়েছে। এখন কোথার থেকে বলা হচ্ছে? কিন্নাহার, বোলপুরের কাছে। বোলপুরের কাছে কিন্নাহার, তাই তো? বোলপুর। হ্যাঁ। এখানে জন্মছকের যা কানেকশন আমি পাচ্ছি, যেহেতু টাইমটা পারফেক্ট নেই, এবং তার সঙ্গে সঙ্গে রাশি যেটা হচ্ছে তুলা রাশি, আচ্ছা। কেমন? তুলা রাশি, জীবনে অনেক কিছু, এই যে 97-এ জন্ম হয়েছে, প্রতিভা রয়েছে, কিন্তু সেটা প্রকাশিত হচ্ছে না, তার জন্য একটা ডিপ্রেশন কাজ করছে যে আমি এটা জানি কিন্তু আমাকে সেটা করতে দেওয়া হচ্ছে না। কি ঠিক বলছি? হ্যাঁ, আমি চাকরির পরীক্ষা দিচ্ছি কিন্তু পাচ্ছি না। ওটা তো বলছি। কোন কি? ওটা বলছি আমি যেটা জিজ্ঞাসা করলাম সেটা আগে, মানে এই যে চাকরির পরীক্ষা ছাড়াও আমার নিজের মধ্যে অনেক কিছু জানার আছে, অনেক কিছু জানা আছে, সেগুলো কি অ্যাকচুয়ালি, আচ্ছা। সেগুলো কি কাজে লাগাতে দিচ্ছে বাড়ির লোক? বিবাহ হয়েছে? লাগাতে ঠিক পাচ্ছি না, কিছু নাম্বারের জন্য চাকরি পাচ্ছি না। আমি সেটা বলছি না, বলছি যে বিবাহ হয়েছে? না না, আমার এখনো বিয়ে হয়নি। বিবাহ হয়নি, কিন্তু এখানে যেটা দেখাচ্ছে যে বিবাহ হতে গেলে বাধা আছে। আচ্ছা। বিবাহ হতে গেলে বাধা আছে, কারণ মাথাটা প্রচন্ড গরম। কি ঠিক বলছি? মাথা গরম আছে তো? হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এইখানে 2 নম্বর হচ্ছে এই জন্মছকের প্রথম অবস্থায় বিবাহের পর দুটো জিনিস বলে দিই। বিবাহের পর যার সঙ্গে বিবাহ হবে, তার সে যদি চাকরি করে তাহলে চাকরিটা ডিমোশন হয়ে যাবে। শুনতে খারাপ লাগছে, আমি ভালোগুলোও বলবো, ভালো আছে, অনেক অনেক ভালো আছে, খারাপ কয়েকটা পয়েন্ট আছে, বলে দিই। যার সঙ্গে বিবাহ হবে তার চাকরি সে যদি করে তার ডিমোশন হবে, বা সে যদি ব্যবসা করে ব্যবসাটা বন্ধ হয়ে যেতে পারে, কেমন? এবং এটার একটা কানেকশান রয়েছে। তার দ্বিতীয় যে কানেকশান রয়েছে, যে এই জন্মছকের শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে, মানে আপনার শারীরিক সমস্যা থাকবে।
আছে এগুলো? হ্যাঁ হ্যাঁ, চোখের সমস্যা আছে, এমনি একটু শরীর চোখের খুব- সমস্যা থাকবে, তাছাড়া গাইনো প্রবলেমও আছে, ঠিক আছে? এবং এর সঙ্গে সঙ্গে এই জন্মছকটার কর্ম পেতে বাধা, যেটা বলছিলাম যে গুপ্ত শত্রুতার জায়গা রয়েছে। গুপ্ত শত্রুতার কারণে হওয়া জিনিস লাস্ট মোমেন্টে গিয়ে হবে না, সব ফাইনাল হয়ে যাবে, লাস্টে গিয়ে হতে দেবে না। এটাই হচ্ছে বর্তমান সময়টাই। হ্যালো? হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যাঁ, বলুন। এইটাই হচ্ছে। আর এই মুহূর্তে মাথা গরমটা বেশি হচ্ছে, ঠিক আছে? এর কি কিছু প্রতিকার কিছু এগুলোর আছে? প্রতিকার, অবশ্যই প্রতিকার আছে, প্রতিকারগুলো আছে। তারাপীঠ চেম্বার রয়েছে। যদি মনে করেন যে আমার সঙ্গে আপনি কনসালটেন্সি করবেন বা প্রতিকার প্রতিবিধান নেবেন, তারাপীঠ চেম্বার আগামী 31 জানুয়ারি আপনি যোগাযোগ করতে পারেন। যদি মনে করেন, আমি বারবার বলছি, এই যে প্রতিকার প্রতিবিধান বা কারোর সঙ্গে কারোর গাইডলাইন নেবেন, আপনার যেটা পছন্দ হবে তার সঙ্গেই যোগাযোগ করবেন, তাতে আপনার ভালো হবে। আমি বারবার বলে থাকি, ঠিক আছে? দোষের জন্য হচ্ছে না? গ্রহগত কানেকশন এবং শত্রুতার যোগ রয়েছে। কেমন? শত্রুতার কারণে আপনার এই জীবনে এই সমস্যা হয়েছে এবং কিছু জ্ঞাতি শত্রুতার জায়গা রয়েছে, ঠিক আছে? জাতিসত্ত্ব আছে, সে কি না, আর কিছু বলতে পারবো না, আর কিছু বলা যাবে না। অন মিডিয়ায় আপনার সঙ্গে কথা হচ্ছে, হ্যাঁ, অন এয়ারে কথা হচ্ছে। আপনি এটুকু জেনে রাখুন, আপনার সমস্যা হয়ে আছে এবং আগামী দিনে আরও সমস্যায় জড়াবেন আপনি। আচ্ছা, যাই হোক, এখানে যে জায়গাগুলো রয়েছে প্রত্যেকটা একটা জন্মছকের কানেকশান অনেক কিছু বলে দেয়। এবং কোনো কোনো ক্ষেত্রে আমি বারবার বলি যে একটা জিনিস জানবেন, যে যদি আপনার ডেট অফ বার্থ না জানা থাকে তাহলে আপনি শুধুমাত্র আপনি বলেই দেবেন যে আমার কিছু জানা নেই। অবশ্যই আপনার তার বিচার বিশ্লেষণ অংশগুলো রয়েছে। যাই হোক, যে কারণগুলো বলছিলাম, যে কোনো কারণে যদি আপনার এই ধরনের সমস্যা, অর্থাৎ অ্যাক্সিডেন্টের যোগ আছে বা মাঝে মধ্যে চোট আঘাত লাগছে, তাহলে অবশ্যই আপনি কিন্তু অবশ্যই, আমরা বারবার বলি, মঙ্গলের কারণে, মেন গ্রহগত কানেকশন হচ্ছে মঙ্গল, জেনে রাখুন। আর অন্যান্য কানেকশান ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবের কানেকশান। তাহলে বিশেষ করে মঙ্গলের আমরা যদি কোনো রকমের ডিস্টার্ব হয়, তাহলে আমরা বলে থাকি যে হনুমান চল্লিশা পাঠ করবেন। তাহলে সেক্ষেত্রেও আপনিও যে হনুমান চল্লিশা পাঠ মঙ্গলবার করে করবেন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। এবং এছাড়াও দক্ষিণাকালীর পুজো করতে পারেন, শনিবার করে দক্ষিণাকালীর পুজো করতে পারেন। যে কোনো একটাকে বেছে নেবেন, একটা জিনিস করলেই আপনার হবে, সব কিছু করতে হবে না, হ্যাঁ, একটা জিনিস করলে হবে। আর তাছাড়াও আপনি শিবের অভিষেক যদি করেন, তাহলে শিবের অভিষেক যখন করবেন তখন মহামৃত্যুঞ্জয় পাঠ করবেন 108 বার। এই যে তিনটে অপশান বললাম, আপনার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য সেটা আপনার জন্মছকের উপর ডিপেন্ড করবে। আমি বারবার বলছি যে সবার ক্ষেত্রে একটা বা এটা করতে হবে ওটা করতে হবে না, জন্মছকের ওপর ডিপেন্ড করবে আপনার ক্ষেত্রে কোন জিনিসটা করলে আপনার ক্ষেত্রে শুভত্ব হবে, ভালো হবে। সে এই তিনটে জিনিসের ওপরই ডিপেন্ড করে। এই তিনটে জিনিস যদি আপনি কন্টিনিউ করতে পারেন, কি চোট দেখা গেলো বড় রকমের চোট আঘাতের জায়গা রয়েছে, কিন্তু সেখানে ছোটোর ওপর হবে, খুব সাময়িক অল্পের ওপর দিয়ে চলে যাবে। দেখা গেলো আপনার দেখা গেলো একটা হাত কেটে বাদ দেওয়ার কথা ছিল, বা যে চোট লাগতো সেই রকম পরিস্থিতি হতো, কিন্তু দেখা গেলো হাতের একটা জায়গায় কোনো জায়গায় হোঁচট খেয়ে গেলেন, বা কোনো জায়গায় একটা কেটে সেখান থেকে কিছুটা টিচ করতে হলো, তো এরকম পরিস্থিতি হতে পারে, কিন্তু হাতটা কেটে আর চলে যাবে না। তাহলে এই জায়গাগুলো কিন্তু হয়। সুতরাং এইগুলো দেবত্ব, অর্থাৎ আমরা জানি যে মন্ত্রপাঠ অবশ্যই খুব পজিটিভ এনার্জি দেয় আমাদের জন্মছকের কানেকশন অনুযায়ী। আমি বারবার বলি, যে কোনো মন্ত্রপাঠ আপনার ক্ষেত্রে কিন্তু পজিটিভ জায়গা দেবে না। আপনি এমন কিছু মন্ত্র পড়ছেন, দেখা গেলো আপনি কিন্তু আপনার একটা সাইড কিন্তু অবশ পর্যন্ত হয়ে যেতে পারে। সুতরাং আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটাই করবেন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। ফোনে আর একজন এসছেন। হ্যাঁ, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি প্রীতি বলছিলাম, আমি শ্রীরামপুর থেকে কথা বলছিলাম, হুগলি। শ্রীরামপুর থেকে আপনি বলছেন প্রীতি, আপনার ডেট অফ বার্থ বলুন। আমার 11/11/2000। 11/11/2000। 2000। টাইমটা? টাইমটা হলো আপনার 2:30, 2:30। 2:30 দুপুরবেলা, তাই তো? হ্যাঁ, দুপুরবেলা। দুপুরবেলা। জন্মস্থান কোথায় ছিল? হাওড়া। হাওড়ায় জন্ম হয়েছে। লগ্ন মীন লগ্ন, মেষ রাশি এবং ভরণী নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম হয়েছে। জানা আছে এটা? না, এটা জানা ছিল না। ভরণী নক্ষত্রে জন্ম হলে জীবনে এমন একটা সময় আসে, তাতে অনেক মানুষকে অন্যের যোগান দিতে হতে পারে, বা সেই রকম ক্যাপাসিটি থাকে একটা জাতক জাতিকার মধ্যে, যে অন্যকে চালানোর মতো ক্যাপাসিটি তৈরি হয়, ঠিক আছে? তা সেই জায়গাটা কিন্তু ভবিষ্যতে হবে, অবশ্যই হবে। এবার সঙ্গে
সঙ্গে সঙ্গে এখানে যেটা বলছে সত্য মাঙ্গলিকের কানেকশন রয়েছে, হ্যাঁ, এবং এই মুহূর্তে মাথা গরমের জায়গা রয়েছে, মাথা গরম হবে, হ্যাঁ, মাথা গরম, প্রচন্ড মাথা গরম হ্যাঁ, হয়েও যায়। বর্তমানে খুব আর মাথা গরম, আর শরীরটাও ঠিক যাবে না, কেমন আচ্ছা। শরীরটাও ঠিক যাবে না, মাথা গরমের জায়গা রয়েছে, এইগুলোই রয়েছে। কি জানার আছে? আর কি জানেন, মাথা গরমটা আমি কি করে কন্ট্রোল করতে পারি একটু বলবেন? মাথা গরমটা কন্ট্রোল করতে হলে এই যে মাথা গরমের যে জায়গা, এখানে যে কানেকশন হয়ে আছে সপ্তম মাঙ্গলিক আছে, এই মাঙ্গলিকের মাঙ্গলিক প্রতীক। মানে? মাঙ্গলিক, পাশে মা আছেন, হ্যাঁ, মা আছে। মার কাছে জেনে নেবে। মাঙ্গলিকের এখানে প্রভাব রয়েছে, মাঙ্গলিকের প্রতিকার অবশ্যই করিয়ে নেবে, কেমন? ওকে। এই যে মাঙ্গলিকটা রয়েছে, মাঙ্গলিকের জন্য হঠকারী সিদ্ধান্ত নেওয়ার একটা সম্ভাবনা, হঠাৎ করে যা মনে আসবে সেটাই করতে ইচ্ছা করবে, হয় এগুলো। হ্যাঁ, এগুলো হয় হ্যাঁ, হ্যাঁ, প্রচন্ডই। এবং বিশেষ করে আরও কোনো জায়গার থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে, প্রতারিত হওয়ার। তো তো হয়ে গেছে। হ্যাঁ, আবার হবে? হ্যাঁ, আবার হবে, এই বছর খানিকের মধ্যে হয়েছে, আবার কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? হুম। হ্যাঁ, আবার সম্ভাবনা রয়েছে, খুব সাবধান চলবে, এই জায়গাগুলোই রয়েছে, আর এই জায়গাগুলো ঠিক করবে, তাতে ভালো থাকতে পারবে, ঠিক আছে? আর প্রত্যেক দিন পারে প্রত্যেক দিন এখন যে কানেকশানগুলো চলছে, দশা অন্তর্দশা, কারণ চন্দ্রের দশা চলছে আর শনির অন্তর্দশা চলছে, এই ক্ষেত্রে এখন প্রত্যেক দিন যদি শিবের উপাসনা করা যায় বা সোমবার করে কাঁচা দুধ দিয়ে শিবকে যদি অভিষেক করা যায়, তাতে কিন্তু ভালো হবে, কেমন? আমি শিব ঠাকুরের নাম প্রতিদিন নিই রাত্রিবেলা শোয়ার আগে। হ্যাঁ, না, ওই অভিষেক করতে হবে, হ্যাঁ, কাঁচা দুধ দিয়ে শিবকে অভিষেক করতে হবে, সোমবারে করবে, অনেকটা ভালো ফল পাবে, ভালো থাকবে। একদম সময় নেই। আচ্ছা, আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে, চেম্বারগুলো তো বলা হয়নি এখনও, আপনারা অলরেডি ফোন করছেন। প্রত্যেক রবিবারের দিন আমার চেম্বার রয়েছে কাঁচরাপাড়া, প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বারে পাবেন 2টো থেকে 6টা পর্যন্ত আমার চেম্বার, এবং প্রত্যেক সোমবারের দিন ব্যারাকপুরে চেম্বার রয়েছে, ব্যারাকপুরে 12টা থেকে 4টে পর্যন্ত, একদম স্টেশনের কাছেই চেম্বার পাবেন। আর ওই দিন কিন্তু শ্রীরামপুর চেম্বার রয়েছে 5টা থেকে 8টা পর্যন্ত সোমবার চেম্বার রয়েছে, ওটাও কিন্তু স্টেশনের কাছেই। আর প্রত্যেক মঙ্গলবারে কিন্তু কালীঘাট রাসবিহারী এভিনিউতে যে লেক মলটা রয়েছে, লেক মলের পিছনে চেম্বার রয়েছে, ওখানে আমাকে কিন্তু পাবেন ওই বিকালে সন্ধ্যার দিকে। এবং তার সঙ্গে সঙ্গে বুধবার এবং শনিবার করে চেম্বার রয়েছে বাইরে, যেমন আগামী কালকে কিন্তু বর্ধমানে চেম্বার রয়েছে, এবং আগামী বুধবার অর্থাৎ 31 তারিখে কিন্তু পাবেন আমাকে তারাপীঠের চেম্বারে। এবং তাছাড়া তারাপীঠে বিভিন্ন কাজ রয়েছে, এবং এছাড়াও কিন্তু বৃহস্পতিবার করে কৃষ্ণনগরের চেম্বার, শুক্রবার করে প্রত্যেক শুক্রবার হাতিবাগানের চেম্বার রয়েছে 5টা থেকে 8টা পর্যন্ত। এবং তাছাড়াও আগামী যে আমি অনেক এপিসোডে আলোচনা করেছি অলরেডি, যে আগামী 8 এবং 9 তারিখ খুব গুরুত্বপূর্ণ সময়, যেটা হচ্ছে 8 তারিখটা হচ্ছে কিন্তু শুক্লাপক্ষের চতুর্দশী তিথি, এবং এই মাঘ মাসের, এবং এই নির্দিষ্ট দিনে কিন্তু ছিন্নমস্তা দেবী এবং তার সঙ্গে সঙ্গে বগলা মায়ের আবির্ভাব দিবস, এবং রটন্তী কালী পূজার পরের দিন অমাবস্যা, মৌনী অমাবস্যা। এটা খুব গুরুত্বপূর্ণ তিথি চলবে। এই নির্দিষ্ট সময়ে যে কোনো ধরনের সমস্যার তার প্রতিবিধান করা সম্ভব হয়, এবং তার সঙ্গে সঙ্গে এই যে মাঙ্গলিক বা মঙ্গল নিয়ে যে সমস্ত কারোর দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট বা কোনো রকমের কোনো অসৎ সঙ্গে মিশে গিয়ে জীবনটা একদম বরবাদ হয়ে গেছে, বা কোনো রকমের দেখা যাচ্ছে যে পরিবারে বিভিন্ন ধরনের সমস্যা জড়িয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই নির্দিষ্ট তিথিটা খুব গুরুত্বপূর্ণ। এই তিথিটাকে কাজে লাগান, এবং এই নির্দিষ্ট তিথিতে কিন্তু আমার নিজ গৃহমন্দিরে বিভিন্নভাবে বিভিন্ন করণ ক্রিয়ার মাধ্যমে কিন্তু সেগুলো দোষ খণ্ডন করা হয়, এবং তার সঙ্গে সঙ্গে যজ্ঞ, আহুতি, এই জায়গাগুলো কিন্তু চলে। আমার যে নিজ গৃহমন্দিরে যে প্রতিবিধান বা আমার যে প্রতিবিধান পুরোটাই আলাদা। আপনারা যারা গেছেন তারা নির্দিষ্টভাবে তারা জানেন যে কী ধরনের আমার পদ্ধতিগত জায়গাগুলোও কিন্তু আলাদা, এবং নিজে হাতে তাদেরকে বসিয়ে তাদের কিন্তু করণ ক্রিয়াগুলো করা হয়। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে এই আগামী যে এই যে তিথিটা, তাতে দেখবেন যে অনেকের ক্ষেত্রে হওয়া কাজে বাধা তৈরি হচ্ছে, এবং এই গুপ্ত শত্রু তাকে বধ বা তাকে বিনাশ করার কিন্তু এই নির্দিষ্ট জায়গা রয়েছে, এই নির্দিষ্ট তিথি রয়েছে। এগুলোকে কাজে লাগান, এবং তাছাড়াও তো অনেক ধরনের সমস্যা জীবনে আসে, যেগুলো প্রতিবিধান করা সম্ভব হয় এই নির্দিষ্ট তিথিতে, কাজে লাগান। যাই হোক, একদম সময় নেই, সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো থেকে যাতে ভালো যায় এই শুভকামনা রইল। নমস্কার।